আজই চলে যাবে স্যার? হ্যাঁ বিন্দি, কারণ আমি জানি তুমি এই বাড়িতে থাকলে আজ আউটিং, কালকে পিকনিক, পরশুদিন ফিস্ট, এই করেই ঠাট্টা মজা করে তোমার দিনগুলো চলে যাবে। তুমি পড়াশোনায় মন দেবে না, আর আমি সেটা একেবারেই চাই না। কারণ সেটা করলে তোমার ক্যারিয়ার, তোমার ফোকাসের থেকে তুমি অনেক দূরে চলে যাবে। আমি চাই যে তুমি এই তোমার এন্ট্রান্স এক্সামটা ক্র্যাক করে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আর এগুলো করতে থাকলে তুমি তোমার স্বপ্ন থেকে অনেক দূরে চলে যাবে, যেটা কখনোই আমি হতে দিতে পারি না। ঋদীপ, আই এগ্রি যে যেদিনকে বিন্দি এসেছিল সেদিনকে তোকে অনেক কথা শোনানো হয়েছে, অনেক দোষারোপ করা হয়েছে। বাট দিস ইজ অলসো ট্রু যে কদিনে বিন্দি কিন্তু আমাদের বাড়িরই একজন হয়ে গেছে। ইউ কান্ট ডিনাই দ্যাট। হ্যাঁ দা ভাই, বিন্দি থাক না এখানে। দেখ আয়ুষ, গঙ্গা, রিমঝিম, দিশা ওদের মতো ও এখানে থেকে পড়াশোনা করবে, অসুবিধাটা কোথায়? আমাদের বাড়ির ছেলে মেয়েদের ব্যাপারটা আর বিন্দির ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। বিন্দির কোনো ব্যাকআপ নেই, আর ওর বাবা মাকে আমি কথা দিয়ে এসেছি যে ও নিজের পায়ে দাঁড়াবে, ওকে দাঁড়াতেই হবে, ওর কোনো সাপোর্ট নেই। আর তাছাড়া দিশা যেটা করেছে সেটা খুবই অন্যায় করেছে। ফাংশনের দিন ও যেটা করেছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের প্যারেন্টাল টেকনিক চেঞ্জ করতে হবে, সেটা নিয়েও ভাবতে হবে। তিন্নি তুন্নি ওরা সব বড় হচ্ছে, ওদের উপর একটা এফেক্ট পড়বে। তাই আমাদের ছেলেমেয়েরা কি চাইছে, কেন চাইছে, সেটা আমাদের বুঝতে হবে। আমিও ঋদ্ধিমানের সাথে একমত। তাছাড়া ঋদ্ধিমান তো ওর বাবা মাকে কথা দিয়েছে যে ও এখানে থেকে ভালো করে পড়াশোনা করে নিজেকে প্রমাণ করবে। কিন্তু বাবা, বিন্দি চলে গেলে তো আমাদের কারোর ভালো লাগবে না। উইল মিস হার আ লট। না আয়ুষ, স্যার তো একদম ঠিক ডিসিশন নিয়েছেন। এই কদিনে আমি স্যারের ওপর একেবারে বোঝার মতন হয়ে গেছিলাম। কত কথা শুনেছেন, কত কিছু ফেস করেছেন আমার জন্য। স্যার তো অনেকটা করলেন, বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। যাচ্ছি স্যার, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। ঋদীপ, just আরেকবার give it a second thought, একবার ভেবে দেখ। না রাহুল, ঋদ্ধি যখন এই ডিসিশনটা নিয়েছে ডেফিনেটলি কিছু ভেবেই তো নিয়েছে বলো। এই কদিনে মেয়েটা একেবারে বাড়ির সবার সঙ্গে মিশে গিয়েছিল গো। ও চলে গেলে সত্যি বাড়িটা খালি হয়ে যাবে। ও বিন্দি দিদি, তুমি সত্যিই চলে যাচ্ছ? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমি একবার স্যারের সাথে কথা বলি। দেখো, আমি স্যারকে অনুরোধ করবো, আমি বলবো তোমাকে যাতে না পাঠায়। ও বিন্দি, আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। আমি স্যারকে বুঝিয়ে বলবো, আমি বলবো আমি তোমার পড়াশোনার দায়িত্ব নেবো, তোমায় রোজ নিয়ম করে পড়তে বসাবো। ছাড়ো, তোমায় আমার কথা শুনতে হবে না, আমি নিজে গিয়ে স্যারের সাথে কথা বলবো। গঙ্গা, এটা করো না, এটা ঠিক হবে না গঙ্গা। আর আমি তো জানি যে তুমি যদি স্যারকে গিয়ে বলো স্যার ঠিক রাজি হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো এটা ঠিক হবে না। আর স্যার আমার জন্য আর কত করবে বলো তো? যখন আমার নিজের বাবা মা আমার স্বপ্নের দাম দেয়নি, আমার ইচ্ছের কথা ভাবেনি, তখন তো স্যার ভেবেছে। আর সেই জন্য আমি সত্যিই স্যারের কাছে খুব কৃতজ্ঞ। আমাকে এই ইনস্টিটিউটে ফিরিয়ে নিয়ে এসেছেন, আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন। কিন্তু কি বলো তো গঙ্গা, এর পরের ব্যাপারটা আমি সামলে নিতে পারবো, আর আমাকে তো সামলাতেই হবে। আর তাছাড়া আমাদের তো ইনস্টিটিউটে রোজ দেখা হবে, গল্প হবে, সব হবে। আর আমি না ঠিক করেছি আমি মাঝে মাঝে এবারে চলে আসবো দেখা করতে সবার সাথে, কেমন? তোমায় খুব মিস করবো গো, সত্যি খুব মিস করবো। আমাদের এই আড্ডা, আনন্দ, এসব কিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি সত্যি কখনো ভাবিনি গো। কিচ্ছু শেষ হয়নি, আমাদের আড্ডা, মজা, ফান সব আনলিমিটেড, বুঝেছ? আর আমি ভাবছি এই সুযোগে না গঙ্গাকে একটু আন্টিদের ওখানে ডেকে নেবো গল্প গুজব করার জন্য। আয়ুষকেও তো একটু চান্স দিতে হবে গঙ্গাকে মিস করতে, নাকি? না বিন্দি দিদি, সেটা হবার নয়। আয়ুষ্মান বাবুর জীবনে আমার কোনো জায়গাই নেই, তাই আমি এসব নিয়ে ভাবিই না। এটা তুমি কি বলছো গঙ্গা? তুমি যাই বলো, আমি তো জানি যে তুমি আয়ুষকে কতটা ভালোবাসো। আর তুমি আমাকে প্রমিস করো তো যে তুমি তোমার ভালোবাসা কিছুতেই চেপে রাখবে না। তুমি
তুমি জানাবে আয়ুষকে যে তুমি ওকে কতখানি ভালোবাসো। প্রমিস মি, কথা দাও। এসব কি বলছো তুমি বিন্দি দিদি? হ্যাঁ গঙ্গা, কাউকে ভালোবাসলে তার জন্য ফাইট করতে হয়, লড়াই করে সেই মানুষটাকে নিজের করে নিতে হয়। এক চুলো জায়গা কাউকে ছাড়তে নেই, বুঝেছ? সো বি ব্রেভ গঙ্গা, গো গেট হিম গার্ল। আমি জানি এই মেয়েটা শুরু থেকেই আয়ুষকে টার্গেট করে রেখেছে, শুধু ন্যাকা সাজার ভান করে। কিন্তু এবার তুমিও দেখবে গঙ্গা, এই ত্রিধা কিভাবে তোমার আয়ুষকে তোমার চোখের সামনে নিজের করে নেয়। কিন্তু আয়ুষ্মান বাবু ত্রিধাকে ভালোবাসেন, আর আমি চাই উনি যাকে ভালোবাসেন তার সাথেই যাতে সুখী হন। আমি শুধু শুধু নিজের মনের কথা বলে ওনার জীবনে নতুন সমস্যার সৃষ্টি করতে চাই না। তুমি তো নিজেই বলো যে যা কিছু ঘটে সেই সব তোমার ঠাকুরের ইচ্ছে। তো দেখোই না যে উনি তোমার জন্য কি ঠিক করে রেখেছেন। হতেও পারে যে পুরোটা একেবারে মিরাকেলের মতো সেট হয়ে গেল। তোমার এই অদ্ভুত অদ্ভুত কথা তোমার আমি সত্যিই খুব মিস করবো গো, সত্যি খুব মিস করবো। হ্যাঁ মা, আমি কিছুক্ষণের মধ্যেই বিন্দিকে নিয়ে ভট্টাচার্য বাড়িতে আসছি, কিছুক্ষণ পরেই বেরোবো। হ্যাঁ হ্যাঁ বাবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কতদিন আমি বিন্দির মুখ দেখিনি, বাড়িটা আমার একেবারে শুনশান হয়ে আছে জানো। ও মা গো, তাড়াতাড়ি এসো বাবা, আমি ততক্ষণে ওর ঘরখানা গুছিয়ে ফেলি, কেমন? সন্ধ্যা, হ্যাঁ চন্দ্র জামাই ফোন করেছিল? হ্যাঁ গো, ও বিন্দি আসছে। তাই? হ্যাঁ, সে কথা বলতেই ফোন করেছিল। কি যে আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ, আমি গিয়ে ঘরখানা পরিষ্কার করে ফেলি। আর আজকে না আমি বিন্দির পছন্দের জলখাবার বানাবো, কেমন? হ্যাঁ, একদম। ওই লুচি বানাবো, হালুয়া বানাবো। হ্যাঁ, কতদিন মেয়েটাকে খেতে দিইনি বলো দেখিনি, বানিয়ে ফেলি। হ্যাঁ, আমি একটু বাজারে যাই, শিখে যাও, শিখে যাও, শিখে যাও, দেরি তুমি করো তুমি না। তুমি যাও, হ্যাঁ, ঘর গুছো, ঘর গুছো, ঘর গুছো। দেরি করো না কিন্তু। না দাদু, লুকিয়ে লুকিয়ে রাত্রে কিন্তু খবরদার মিষ্টি খাবে না, ঠিক আছে তো? আর ও ঠাম্মি, যদি এক আধটা খেয়েও ফেলে তুমি কিন্তু বকাঝকা করো না। আর আমার জন্য কেউ একদম মন খারাপ করবে না, আমি মাঝে মাঝে দেখা করতে চলে আসবো। ঠিক তো? আসবি তো মা? না এলে ধরে নিয়ে আসবো। আমিও তো আমার কিউটি পাইকে ছাড়া বেশি দিন থাকতেই পারবো না, কিন্তু তোমরা একদম মন খারাপ করবে না, ঠিক আছে? আর এই যে দাদু, এই চকলেটস গুলো তোমার জন্য, কিন্তু তুমি আবার একবারে সবকটা খেয়ে নিও না কিন্তু। আর খবরদার ওই খরুস নাতি যেন দেখতে না পায়, তাহলে কিন্তু খেতেই দেবে না, ঠিক আছে? আর একটা আধটা খেলে তুমি আবার বেশি বকাঝকা করবে না তো ঠাম্মি, কিন্তু নজর রাখবে। বিন্দি, সব জিনিসপত্র ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ আন্টি। এই যে আমার কিউটি পাইদের জন্য, এটা কে খাবে? কে খাবে? ধরো। আমরা না তোমায় মাঝে মাঝে দেখতে চলে আসবো, কেমন? তারপর আমরা মেমোরি গেম, অন্তাক্ষরী, কার্ড গেম। আমি তোমায় খুব মিস করবো। আরে আমি তো তোমাদের মামা বাড়িতেই যাচ্ছি, তো মন খারাপ করলেই একদম দাদু দিদার কাছে চলে যাবে, দাদু দিদাও দেখে খুশি হবে। আর তখন আমরা তিনজন মিলে কার্ড গেম, মেমোরি গেম, অন্তাক্ষরী সব খেলবো, কেমন? কারণ টেকনিক্যালি এখন তো আমার দুটো বাড়ি হয়ে গেল, ও বাড়িতেও আড্ডা দেবো, এ বাড়িতেও আড্ডা দেবো। দা ভাই, গাড়ি রেডি আছে। বিন্দি, আমি লাগেজটা দিয়ে আসছি। বাই বাই। বাই বাই।
টেক কেয়ার, আমি ফোন করব, কেমন? এই কটা দিন আমার জন্য একেবারে স্বপ্নের মতো কেটেছে এখানে। সাম বেস্ট টাইম অফ মাই লাইফ। সবটা মিস করব।